হাই এভরিওয়ান। এবার যখন মাঘী পূর্ণিমাতে আমি বাড়ি গিয়েছিলাম তখন সত্যনারায়ণের পুজো ছিল। ভোরবেলা উঠে চান করে রেডি হয়ে চলে গেছিলাম রেকাবি সাজানোর জন্য। এবারে মা আমাকে বলে বলে দিচ্ছিল আর আমি সমস্ত ভুজি থালা সাজাচ্ছিলাম। দশকর্মা জিনিস তো দোকান থেকে আনাই ছিল, সেগুলো আমি একে একে এরকম একটা রেকাবিতে সাজিয়ে ফেললাম। সরকাঠিগুলো উপরে দিলাম আর তার জন্য যে মাটির ঢেলা বানাতে হয় সেগুলোও কিন্তু আমি পরে গিয়ে বানিয়ে এনেছিলাম। ঠাকুরের পুজোর জন্য ফুল তো আগে থেকে আনাই ছিল, কিন্তু যেহেতু আমাদের বাড়িতেও গাঁদা কয়েক রকম হয়েছে তাই মনে হলো বাড়ির ঠাকুরের পুজোতে বাড়ির ফুল দেওয়া হবে না, সেটা কেমন করে হয়। তাই জন্য কয়েকটা বাড়ির ফুলও তুলে রাখলাম। ঠাকুরের পুজোর মেন ফুল কিন্তু ওই সাদা নীল ফুল, তাই সেগুলো মা আলাদা করে রাখছিল। তারপরে মা আমাকে দুর্বঘাস সারানোও শিখিয়ে দিল। সত্যনারায়ণ পুজোর উপকরণেই কিন্তু প্রচুর সময় চলে যায়, মানে নারায়ণ সেবা তো, তাই কোনো ত্রুটি রাখা চলে না। এরকম একটা কাঁসার থালাতে মিষ্টি সাজালাম আর আরেকটা বড় কাঁসার থালায় সিন্নির জন্য বাতাসা, এলাচ, কাজু, কিশমিশ, খেজুর এইসব সাজালাম। দিদুন ভোর থেকে এসেছিল, চন্দন বাটা, সিঁদুর গোলা, আলপনা দেওয়া, আটন সাজানো সমস্ত কিছুতে হেল্প করছিল। যেহেতু আমরা ব্রাহ্মণ নই তাই জন্য আটন সাজানো বা সরকাঠি পোতা বা ঘট রাখা এসব করলেও অ্যাকচুয়াল পুজোর কাজ কিন্তু ব্রাহ্মণ এসেই করে। দিদুন এখানে দশকর্মার সমস্ত জিনিস সাজানোর সাথে সাথে আটনও পাচ্ছিল, মানে ঠাকুরের পিণ্ডির উপরেই পান পাতা রেখে তার উপরে কলা, পৈতে, বাতাসা আর 1 টাকা করে রাখছিল। এই যে লক্ষ্মীনারায়ণের মূর্তি, এই পিতলের মূর্তিটা মোটামুটি বলতে গেলে 40-45 বছরের পুরনো আর বেনারস থেকে কেনা হয়েছিল। বাপি বাইরে ধুনুচির জন্য ধুনোর ব্যবস্থা করছিল আর মা এখানে সিন্নির জন্য নারকেল কুড়তে বসে গেছিলো। আমিও তাই হাত লাগিয়ে সিন্নির জন্য ময়দার উপর গুড় আর কলা আলাদা করে ছাড়িয়ে রেখে দিলাম। সমস্ত নৈবেদ্যর মধ্যে মেন হচ্ছে সিন্নি, কিন্তু আমি ছোটো থেকেই দেখছি সিন্নি কিন্তু আমাদের কোনোদিনই মেখে ওরকম কাঁসার বাসনে ঠাকুরকে অর্পণ করা হয় না। এতে কেমিক্যাল রিয়াকশনের একটা ভয় থাকে, তাই জন্য দুধ অলওয়েজ স্টিলের পাত্রতে দেওয়া হয় আর বাকি কাঁসার বাসনে সিন্নির সমস্ত উপকরণ উপর রেখে দেওয়া হয়। পুজোতে নিবেদন করে দেওয়ার পর একদম শেষে সমস্ত উপকরণ স্টিলের বাসনে ঢেলে তারপরেই মাখা হয়, যাতে স্বাস্থ্যের ক্ষতি না হয়, আবার যেন কোনো নিয়মও না ভাঙা হয়। তারপরে আমি টুক করে যখন নিচে রেডি হতে গেলাম দেখলাম মা সেদিন দুপুরে লুচির সাথে খাওয়ার জন্য ডাল, তরকারি কত কিছুর বন্দোবস্ত করেছে। 9টার দিকে পুরোহিত এলেন, উনি ঘট পাতলেন, তারপরে পুজো করতে শুরু করলেন। এই সত্যনারায়ণ পুজোর জন্য যে ব্রতকথা পাঠ হয় এটাই কিন্তু সবচেয়ে সুন্দর লাগে শুনতে। পুজোর সময় ধূপধুনোর ধোঁয়ায় আর গন্ধতে গোটা ঘর ভরে যাওয়া, ঘণ্টার আওয়াজ, শাঁখের আওয়াজ, প্রসাদের গন্ধ, ঠাকুরকে পুষ্পাঞ্জলির পর ফুল নিবেদন করা, আরতি নেওয়া মাথায়, এগুলোতেই মনে হয় ভিতর থেকে যেন নিষ্ঠা আসে। পুজো সাঙ্গ হওয়ার পর মা ফাইনালি বসলো সিন্নি মাখতে আর পাড়ায় সবাইকে প্রসাদ বিলি করে আমিও বসলাম সিন্নি খেতে, কারণ ছোট থেকে সিন্নি আমার ভীষণ পছন্দের। আশা করছি সবার সত্যনারায়ণ পুজো এবার খুব ভালো কেটেছে। আজকের জন্য এটুকুই। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই।